বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবারে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের মধ্যে আলোচনা হয় এবং এই আলোচনায় স্থান পেয়েছে বাংলাদেশ বিষয় ছিল তাদের দ্বিপাক্ষিক বিষয়ও। এই খবর নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, নরেন্দ্র মোদি এবং বাইডেনের দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত আলোচনা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে, এই আলোচনায় নানা অঞ্চলের বিষয় এসেছে। এইসব বিষয়ে কোনো একটি পক্ষ বা অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই প্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে। বাংলাদেশ পরিস্থিতিও আলোচনায় এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। এই বৈঠকের পর নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা। এর জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে বাংলাদেশ পরিস্থিতিও ছিল। এখানে বলে রাখি, কোয়াড যে জোটটি সেটি হচ্ছে 4 রাষ্ট্রের জোট। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত, এই 4 দেশের জোট। এবং সেখানে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি, এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এবং এখানে এই আলোচনায় কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত এবং অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। আপনারা জানেন, বাংলাদেশ নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগেও কথা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপ হয়েছিল এবং সেই ফোন আলাপেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনা হয়। যদিও প্রথম দিকে ওয়াশিংটন থেকে সেই ফোন আলাপের ব্যাপারে যে বক্তব্য দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসেনি, পরবর্তীতে তারা নিশ্চিত করেছেন যে তারা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তাদের ফোন আলাপেও আলোচনা করেছেন। এবার তাদের পারস্পরিক যে দ্বিপাক্ষিক যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনে, সেখানেও তারা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এখানে বলে রাখি, জাতিসংঘের সাধারণ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু সময়ের অভাবে সেটি হচ্ছে না। তবে ঐতিহাসিকভাবে এই প্রথমবারের মতো প্রায় 31 বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার সময় সেখানে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে। এটি হচ্ছে বিগত 31 বছরের মধ্যে প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতিসংঘ অধিবেশন চলাকালে বৈঠক, এবং এই সম্মানটি বাংলাদেশের জন্য একটি বিরল বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। কূটনৈতিক পাড়ায় এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে বিশেষ করে ক্ষমতার পট পরিবর্তনের পর যে অবস্থা, সেই বিষয়গুলো তুলে ধরবেন, ছাত্র অভ্যুত্থানের বিষয়গুলো তুলে ধরবেন, এমনটি বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় গুঞ্জন রয়েছে। তবে ভারতের যে অনীহা, ভারত যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছে, তার মূল কারণ হচ্ছে তাদের দীর্ঘদিনের মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, এবং এরপর থেকে যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, সে কারণে ভারত বাংলাদেশের সম্পর্কে ব্যাপক টানপোড়েন চলতেছে, এবং এই টানপোড়েন নিরসনে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, এমনটি জানিয়েছিলেন গতকাল পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। এবং এই বৈঠকে আশা করা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্কে টানাপোড়েন চলছে সেটি কিছুটা হলেও দূর হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।